বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ইসলামের সবচেয়ে বড় শত্রু কে ছিল? আবু জাহেল। তার ছেলের নাম কি কেউ বলতে পারেন? ইকরামা। ইকরামা অনেক যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ছিল, মক্কা বিজয় পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, অনেক সাহাবাকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সে ভাবলো এবার তোমার খবর আছে। সে পালালো, পালাতে পালাতে ইয়ামান চলে গেছে। তখন এক মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি ইকরামাকে খুঁজে বের করব, আপনার কাছে নিয়ে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, ইকরামাকে আমি আমান দিলাম, সিকিউরিটি দিলাম। এই মহিলা সাহাবী যে খুঁজে নিয়ে আসলো, ইকরামাকে কনভিন্স করলো। ইকরামা লজ্জিত হয়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। কত বড় শত্রু! বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয়কে হত্যা করেছে, সাহাবাদেরকে শহীদ করে দিয়েছে, আবু জাহেলের সন্তান। সে যখন লজ্জিত হয়ে উঠে চড়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে মারহাবান বির-রাকিবিল মুহাজির। মারহাবান বির-রাকিবিল মুহাজির মানে ওয়েলকাম টু দ্য রাইডিং মাইগ্রেন্ট। সুবহানাল্লাহ। মানে হে ঘোড় সাওয়ার মাইগ্রেন্ট হিজরতকারী ইকরামা, তোমাকে ইসলামে সুস্বাগতম। লিটারালি এই শব্দটা ব্যবহার করেছেন, মারহাবান। তাহলে বলেন তো, সে আশ্বস্ত হয়েছে না? শত্রু যদি আমান দেয়, এই দেশে ওই দেশ যুদ্ধ, ওই দেশ যদি বলে তোমার আমি মারবো না, আসো আমার এলাকায়, আমি যদি ঢুকি আমার একটা ভয় থাকবে না? বিদ্রোহ তো করতে পারে, কি বলেন? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্রই বললেন মারহাবান বির-রাকিবিল মুহাজির, ওয়েলকাম টু দ্য রাইডিং মাইগ্রেন্ট। সুবহানাল্লাহ। ওইখানেই দাঁড়িয়ে ইকরামা বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে কারোর সাথে দেখা হলে তাকে ওয়েলকাম করতে হবে। আপনার মনে হতে পারে বিশেষ কারণে তাকে মারহাবান বলছে, এমনি হয়তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো না ঘরে বাইরে, না, ইভেন ঘরে কাছের মানুষদেরকেও তিনি মারহাবা বলতেন। ইভেন ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের মেয়ে, এর মারহাবা বলা দরকার আছে? ফাতেমা আসলে বলতো মারহাবা। সুবহানাল্লাহ নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে একবার আমাদের বাসায় ফাতেমা আসলো, নবীর মেয়ে। আর ফাতেমার হাঁটাটা ছিল নবীর হাঁটার মতো। আমি হাদিস বলে আবার বাংলা বেশি বললে সময় লেগে যাবে। ফাতেমার হাঁটা ছিল নবীর হাঁটার মতো। ফাতেমা যখন আসলো, ফাতেমাকে দেখেই বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মারহাবান বিবনাতি, মারহাবান বিবনাতি, ওয়েলকাম টু মাই ডটার। হে আমার কন্যা ফাতেমা, তোমাকে ওয়েলকাম। আপনি আপনার মেয়েকে দেখে বলছেন কখনো? আপনার ছেলেকে বলেন, আপনার ওয়াইফকে বলেন মারহাবান, ওয়েলকাম, স্বাগতম? এমন হয় না যে আপনি রয়ে গেছেন কেপ টাউনে, ভাবি বেড়াতে গেছে দেশে 2 মাসের জন্য, এরপর ভাবি আসলো, আপনি এয়ারপোর্টে ফুল নিয়ে দাঁড়িয়ে রইলেন, দেখা মাত্র কি বলবেন? ওয়েলকাম টু কেপ টাউন। কি পারবেন না? ভাবিরা কিন্তু উপরতলায় বড্ড খুশি হয়ে যাচ্ছে, বলবেন। আবার ভাবিরাও অনেকদিন পরে আপনার হাজবেন্ডকে যখন পাবেন, আসবে, বলবেন ওয়েলকাম, তোমাকে সুস্বাগতম। পারা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন নাম উম্মে হানি, আবু তালেবের কন্যা। বিদায় মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গোসল করতেছিলেন এক বাসায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পর্দা টেনে দিলেন, উনি পানি ঢালতেছেন, গোসল করেন। হঠাৎ কে যেন ঘরে ঢুকলো। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে? ওনার কাজিন চাচাতো বোন উম্মে হানি বললেন, আমি উম্মে হানি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার এপাশ থেকে গোসল করতেছে, উনি বলতেছেন মারহাবান বি উম্মে হানি, ওয়েলকাম, ওয়েলকাম উম্মে হানি টু মাই হাউস। আল্লাহু আকবার। এবং ফরেন যত ডেলিগেশন আসতো, বিদেশি প্রতিনিধি, তাদের প্রত্যেককে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মারহাবান বিল কওম ও মারহাবান বিল ওয়াফদি গায়রা খাযায়া ওয়ালা নাদামা। যত ডেলিগেশন আসতো এদেরকে বলতেন ওয়েলকাম, ওয়েলকাম টু মদিনা সিটি, আসেন, ওয়েলকাম। তাহলে প্রিয় ভাইরা, আমাদের পারস্পরিক সম্পর্ক, হৃদ্যতা, ভালোবাসা বাড়ানোর 3 নাম্বার ফর্মুলা হচ্ছে, কেউ আমার বাসায় আসলে, কেউ আমার অফিসে আসলে, কেউ আমার সাথে দেখা করতে আসলে আমি তাকে ওয়েলকাম করব। কি করব? 4 নাম্বার হচ্ছে ভালোবাসা, হৃদ্যতা বাড়ানোর 4 নাম্বার পদ্ধতি হচ্ছে কারো কোনো ভালো গুণ দেখলে ওটা এপ্রিসিয়েট করা। যদি আমার বিপক্ষ দলের কেউ ভালো কিছু করে, আমরা ওইটাও বলতে চাই না, এরকম আছে না? নাই? কারণ আমার দল করে না, তো বলতে চায় না, তাই না?
কেন বলে না আমার দল করে না, এদেরকে বলে দলান্ধ। ভালো একটা কাজ করছে আমার মতের না, মতান্ধ, এটা এপ্রিসিয়েট করে না। এটা ভুল, এটা আপনি সুন্নাহ ব্রেক করছেন। সুন্নাহ হচ্ছে যে দলের হোক, যে মতের হোক, এমনকি ভিন্ন ধর্মী হোক, ভালো করলে এটা ক্রেডিট দিতে হবে, ভালো করলে এপ্রিসিয়েট করতে হবে, কমপ্লিমেন্ট দিতে হবে। আমরা অন্যের ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না, কার্পণ্য করি, ক্রেডিট দিতে চাই না, প্রশংসা করি না। আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না। কারো একটা ভালো গুণ দেখে আমি ভিতরে ভিতরে এত সুন্দর, কিন্তু বলি না, প্রকাশ করি না, এটা ঠিক না। সুন্নাহ হচ্ছে কারো ভালো কোনো গুণ দেখলে এটা প্রকাশ করা, কারো ভালো গুণ দেখলে এপ্রিসিয়েট করবেন যাতে সে উৎসাহিত হয়। বিষ্ণু ইসলাম করতেন। বিষ্ণু ইসলাম একবার এক হাদিসে 7 জন সাহাবীর 7টা গুণের কথা বলেছেন, মানে তাদেরকে এপ্রিসিয়েট করেছেন। এক হাদিস তিনি বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের সামনে বলতেছে, আমার এই উম্মতের মধ্যে সবচাইতে সফট হার্টেড পারসন হচ্ছে আবু বকর। নরম দিল, নরম দিল। কি দিল? বিষ্ণু ইসলাম যখন ইন্তেকাল করলেন, ওনাকে খলিফা বানানো হলো। তো খলিফাই তো ইমাম মসজিদে নববীর। নামাজের সময় হয়েছে, উনি দাঁড়াইছেন, একামত হয়েছে, উনি কান্নার চোটে কেরাতি পড়তে পারে না। কেন? কারণ উনি ভাবতেছে, কাইফা আকুমু মাকামা রাসূলিল্লাহ, আমি কিভাবে নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি করব। গতকাল তো এখানে নবী দাঁড়িয়ে ইমামতি করেছে, আমি নবীর জায়গায় ইমাম হব কিভাবে? এই ভাবনা থেকে উনি কাঁদতে কাঁদতে ওনার তেলাওয়াতি শুনতো না, পিছনে কমপ্লেন আসছে পরে, ওনার তেলাওয়াত আমরা শুনতে পাই না। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এরপর বিষ্ণু বললেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আর আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে ওমর ফারুক। সবচাইতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে ওমর ফারুক। মুনাফিকরা থরথর করে কাঁপতো ওনার ভয়ে। আমাদের দেশে বাচ্চারা যদি না খায়, রাতের বেলা বাচ্চারা খেতে চায় না, তো মায়েরা ভয় দেখায়, খায়, এই খাও, নাহলে কিন্তু বিড়াল আসবে। কুকুর বললে খুব, আমার ছোট মেয়েটাও ভয় পায়, কুকুরের আওয়াজ শুনলে ভয় পায়। তো খেতে না চাইলে বলে, এই কুকুর আসবে, কিন্তু কুকুর এটা করে না। বাচ্চাদেরকে খাওয়াতে গেলে যখন জ্বালাতন করে খেতে চায় না, মায়েরা কি বলে, এই ভূত আসবে, এই কুকুর আসবে। মদিনায় কি করতো জানেন? বাচ্চারা খেতে না চাইলে মায়েরা বলতো, হা হুয়া ইয়াতি উমর, হা হুয়া ইয়াতি উমর, তাড়াতাড়ি খাও, এই যে ওমর আসতেছে, ওমর। হোয়াট এ পার্সোনালিটি। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। আর সবচেয়ে লজ্জাশীল ছিল আমার সাহাবীর মধ্যে কে? উনি এত লজ্জাশীল ছিলেন, উনাকে দেখে ফেরেশতারা লজ্জা পেয়ে যেত, আল্লাহ পেয়ে যেত। ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব। আল্লাহর কিতাব সবচাইতে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারতো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। সবচাইতে চমৎকার করে কোরআন তেলাওয়াত করতে পারতো বিশুদ্ধভাবে কারীদের মতো করে কে? উবাই ইবনে কাব। ও আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত। ফারায়েজের বিধিবিধান, মানে বাবা মারা গেলে সন্তান যে ওয়ারিস হয়, দ্য ল অফ ইনহেরিটেন্স, এটার ব্যাপারে এক্সপার্ট সাহাবী হচ্ছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল। আর আমার সাহাবাদের মধ্যে হালাল হারামের স্পেশালিস্ট হচ্ছে মুআয ইবনে জাবাল। ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ। সব উম্মতের মধ্যে একজন বিশ্বস্ত গার্ডিয়ান থাকে, আমার উম্মতের মধ্যে বিশ্বস্ত গার্ডিয়ান সাহাবীর নাম হচ্ছে আবু উবাইদা ইবনে জাররাহ। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, ওই সাহাবীদের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী যখন এই এপ্রিসিয়েশন দিচ্ছে, বলেন তো সাহাবীদের কেমন লাগতেছে? আল্লাহ দেখতেছে যে আবু বকর খুব নরম দিল, তিনি বললেন। দেখতেছেন যে ইসলাম প্রচারে ওমর খুব শক্ত মজবুত, তাকে এপ্রিসিয়েট করলেন, ক্রেডিটটা তাকে দিলেন। তাহলে বিশ্বনবী ক্রেডিট দিতে কখনো কার্পণ্যতা করতেন? গুণগ্রাহী ছিলেন। কিন্তু আমরা ভালো কিছু দেখলে এটা যে ভালো এতটুকু বলতে চাই না। এরকম করবে না, না এরকম করবেন না। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুরেলা গলার সাহাবী ছিলেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
একদিন তিনি আবু মুসাকে বলেন, আবু মুসা তুমি যে রাতে তেলাওয়াত করো আমি কিন্তু শুনি। ইয়া রাসূলুল্লাহ আপনি কি করে শুনেন? আমার বাড়ি কই, আপনি থাকেন কই? বলছে গত রাতে তুমি সূরা কাহফ তেলাওয়াত করছো না? বলছে জি করছি তো। আপনি কিভাবে শুনলেন? বলতেছে তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর করে তুমি তেলাওয়াত করতেছো আবু মুসা, লাকাত উতিতা মিজমারান মিন মাযামিরি আলি দাউদ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের গলায় যে সুরের ঝংকার দিয়েছেন, আমার সাহাবীদের মধ্যে আল্লাহ তোমার গলায় ওই সুরের ঝংকার ঢুকাই দিয়েছে। বলেন বিশ্বনবীর কাছ থেকে যখন উনি এটা শুনছেন ওনার কেমন লাগছিল? হাউ ডাজ হি ফিল দ্যাট টাইম? মানে ফিলিংসটা কেমন লাগছে? হ্যাঁ, আমাদেরকে তো একজন বড় কেউ প্রশংসা করলে আমরা কত খুশি হয়ে যাই। বিশ্বনবী স্বয়ং প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। দেখেন প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম শুধু মুমিনদেরকে, মুসলিমদেরকে যদি এটা করতেন তাহলে একটা কথা ছিল, আমরা তো আমার দলের বাইরে কেউ ভালো কিছু করলে বলি না। বিষ্ণু ইসলাম ইহুদির প্রশংসা করেছেন। আপনি আছেন কই মিয়া? ইহুদি। উহুদের যুদ্ধে বিষ্ণু ইসলামের সাথে মদিনার যে ইহুদিরা, তাদের কন্ট্রাক্ট ছিল মদিনা কেউ অ্যাটাক করলে সবাই মিলে মদিনাকে রক্ষা করবে। কিন্তু কুরাইশরা আক্রমণ করলো, এখন আর কেউ বেরোয় না। বনু কাইনুকা, বনু নদীর, বনু কুরাইজা কেউ আর যায় না, কেউ যায় না। বিশ্বনবী কি করবেন? নিজেই বেরোলেন সাহাবাদেরকে নিয়ে। মাঝ পথে আবার মুনাফিকরা ফিরে গেল, কোন ইহুদি যায় নাই, কথা রাখে নাই, একজন ইহুদি ছাড়া। তার নাম মুখাইরিক। তার নাম কি? মুখাইরিক। অন্য ইহুদিদেরকে বলতেছে, ইহুদিরা তোমরা না মুহাম্মদের সাথে চুক্তি করেছো মদিনায় অ্যাটাক হলে সবাই মদিনাকে সেভ করবা, তোমরা যাও আর না যাও আমি যাব, আমি আমার কথা রাখবো, আমার কথার দাম আছে। এবং সে বলল আমি যদি এই যুদ্ধে নিহত হই আমার সম্পদের মালিক হয়ে যাবে মুহাম্মদ, আমার কোনো ছেলে মেয়ে পাবে না। মুখাইরিক বীর দর্পে ঘোড়া হাঁকিয়ে উহুদের ময়দানে যুদ্ধে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, কুরাইশদের বিপক্ষে। বীর দর্পে যুদ্ধ করতে করতে সে নিহত হলো। যুদ্ধ শেষে শহীদ সাহাবাদের লাশ যখন বিষ্ণু ইসলামের সাথে আনা হলো, কাছে আনা হলো, মুখাইরিকের লাশও আনা হলো। মুখাইরিক তো মুমিন ছিল না, কি ছিল? সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ মুখাইরিক আপনার পক্ষে লড়াই করে নিহত হয়েছে। বিষ্ণু ইসলাম অনেকক্ষণ মুখাইরিকের দিকে তাকিয়ে রইলেন আর বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অফ দ্য জুইশ। ইহুদিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জুইশ হচ্ছে মুখাইরিক। পড়েন আল্লাহু আকবার। সে কথা রেখেছে। চিন্তা করেন, অমুসলিম ইহুদি, তারপরও তার যে ভালো গুণ এটা স্বীকার করতে বিশ্বনবী কার্পণ্যবোধ করেন? ক্রেডিট দিতে কোনো দেরি করেন? তাহলে এই যে অ্যাডমায়ার করি না, আমরা কাউকে প্রেজ করি না, প্রশংসা করি না, এটা বাজে অভ্যাস। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে, ভালো করলে ভালোকে ভালো বলবেন, সাদাকে কালোকে, ভালোকে মন্দকে বলবেন, এপ্রিসিয়েট করবেন। আপনার ছেলে একটা ভালো কাজ করেছে, এপ্রিসিয়েট করেন, বলেন যে মাশাআল্লাহ তুমি সুন্দর কাজ করছো। একটা সূরা মুখস্থ করছে, ঠিক আছে তোমাকে বাইরে আউটিং এ নিয়ে যাব, ওখানে আমরা ডাইনিং করব। হ্যাঁ, ভাবি সুন্দর করে একটা কিছু রান্না করছে, এপ্রিসিয়েট করবেন। আজকে কি সব ভাবির পক্ষে হয়ে যাচ্ছে নাকি ভাবিদের পক্ষে? ঘুরে ফিরে ভাবিদের পক্ষে চলে যাচ্ছে কথাবার্তা বেশি। এটা বাস্তবতা। আপনার স্ত্রী যদি আপনার জন্য ভালো কিছু রান্না করে, ভালো লাগলে আপনি বলবেন যে খুব ভালো হয়েছে আজকের রান্নাটা। অনেকে আছে যে তার ওয়াইফ অনেক চমৎকার করে রান্না করছে কিন্তু সে কোনোদিন মুখ খুলে কিছু বলে না, এরকম আছে না নাই? এমনটা করবেন না। এবং অনেক হাজবেন্ড হয়তো স্ত্রীর জন্য অনেক কিছু করে, গিফট এনে দেয়, অনেক স্ট্রাগল করে, অনেক কিছু করে, কিন্তু স্ত্রী মুখ ফুটে হাজবেন্ডকে বলে না। এটা বলবেন, মুখ ফুটে বলবেন আজকে থেকে, এপ্রিসিয়েট করবেন, ভালো দেখলে এটা ভালো বলবেন, ক্রেডিট দিবেন। পারা যাবে? সবার জন্য আপনি গুড উইশ করবেন, কল্যাণ কামনা করবেন, ওয়েল উইশিং করবেন, শুভকামনা জানাবেন, সামনে থাকলেও দূরে থাকলেও। বিষ্ণু সাল্লাল্লাহু বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, এক মুমিনের উপর আরেক মুমিনের 6টা দায়িত্ব। এর মধ্যে একটা হচ্ছে ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, সে তার শুভকামনা করবে, উপস্থিত থাকলেও করবে, অনুপস্থিত থাকলেও করবে। সুবহানাল্লাহ পড়েন। সামনেও যেমনি করবেন, দূরে গেলেও করবেন। অন্যের জন্য শুভ কামনা করলে এটা ফিরে নিজের দিকে আসে, এটা খেয়াল রাখেন। এটা একটা লাইফ হ্যাকস শেয়ার করতেছি, আজীবন কাজে লাগবে।
অন্যের জন্য যেটাই ভালো কামনা করবেন এটা ঘুরে আপনার দিকে আসবে। অনেকে বলে হুজুর ওর জন্য দোয়া করে আমার কি লাভ? নিজের জন্য আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে সমৃদ্ধি দাও, আল্লাহ আমার বেতন বাড়াও, আল্লাহ আমার ব্যবসায় বরকত দাও, আল্লাহ আমার ছেলেরা হাফেজ বানাও, আল্লাহ আমার বউ, আল্লাহ আমার মেয়ে, আল্লাহ আমার 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 সব আমার ভালো আপনি চাচ্ছেন নিজের জন্য, অন্যদের জন্যও চান। আল্লাহ আমার সব ভাইদেরকে মাফ করো, আল্লাহ আল্লাহ আমার গোটা মুসলিম উম্মাকে তুমি বরকত দাও, কল্যাণ দাও, নেতৃত্বে আসার তৌফিক দাও, আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য দাও। এটা ফিরে আপনার দিকে আসবে। অন্যের জন্য শুভকামনা বহুগুণ বৃদ্ধি হয়ে নিজের দিকে রিটার্ন করে। বিষ্ণু সাল্লাল্লাহু এটাই বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি বিযাহরিল গায়বি ইল্লা ক্বালা লাহুল মালাকু ওয়া লাকা বিমিসলিন। কেউ যদি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা ওই দোয়াটা তার জন্য আগে আগে করে। তাহলে অন্যের জন্য শুভকামনা করলে, দোয়া করলে লাভ না লস? ধরেন আমি মোশাররফ ভাইয়ের জন্য দোয়া করলাম যে আল্লাহ মোশাররফ ভাইকে তুমি সুস্থ করে দাও, তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দাও। ধরেন আমি বেলায়েত ভাইয়ের জন্য দোয়া করতেছি, আল্লাহ বেলায়েত ভাইয়ের এই সমস্যা আল্লাহ তুমি দূর করে দাও, ফেরেশতারা বলবে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি এই সমস্যা থাকে আগে তারে এটা দূর করে দাও। তাহলে অন্যের জন্য কল্যাণ কামনা করা, এটা হচ্ছে হৃদ্যতা, ভালোবাসা, সুসম্পর্ক বাড়ানোর 5 নাম্বার টিপস। বিপদে সাহায্য করা, বিপদে যে সাহায্য করে সেই আসল বন্ধু, ঠিক কিনা? বিষ্ণু ইসলাম নবী হওয়ার আগে ওনার 5টা স্পেশাল কোয়ালিটি ছিল। কয়টা? এর মধ্যে 2টা এই পয়েন্টের সাথে যায়। সেটা হচ্ছে, আর এটা বলছে ওনার খোদ স্ত্রী, প্রথম স্ত্রী, বিষ্ণুর প্রথম স্ত্রীর নাম খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারো ব্যাপারে যদি সঠিক তথ্য জানতে চান তার ওয়াইফকে নক করবেন, মানে তার স্ত্রীর কাছ থেকে রিপোর্ট নেবেন, আসলটা পেয়ে যাবেন। কয়েকটা জায়গায় নক করলে পাওয়া যায়। বড় সাহেবের তথ্য যদি জানতে চান বড় সাহেবের দারোয়ানকে জিজ্ঞেস করেন, বড় সাহেবের ড্রাইভারকে জিজ্ঞেস করেন, বড় সাহেবের ঘরের কাজের বুয়াকে জিজ্ঞেস করেন, আর বড় সাহেবের বিবিকে জিজ্ঞেস করেন। এই 4 জনকে জিজ্ঞেস করলেই বড় সাহেবের গোমর আসল তথ্য এদের কাছ থেকে পাওয়া যাবে। বিষ্ণু ইসলামের স্ত্রী আম্মাজান খাদিজা বলেন, বিষ্ণু ইসলামের 5টা গুণ ছিল নবী হওয়ার আগেই। এর মধ্যে একটা হচ্ছে ওয়া তাহমিলুল কাল্লা, তিনি মানুষের বোঝা বইয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? একজন লাকড়ি নিয়ে যাচ্ছে, ভারী, পিঠ কুঁজো হয়ে যাচ্ছে ব্যথায়, বিষ্ণুনবী নিজের কাঁধে নিয়ে ওটা বহন করে দিতেন। ওয়া তাকসিবুল মা'দুমা, অন্যের জন্য উপার্জন করতেন, নিজে ছাগল চড়ায় ওই টাকাগুলো যারা খেতে পায় না তাদের হাতে তুলে দিতেন। মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গানাম, পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবীরা ছাগল চড়ায় নাই। সাহাবারা বললেন ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনিও? বিষ্ণু বলেন কুনতু আরআহা লিকারারিত লিআহলি মক্কা, আমি অল্প কিছু কিরাত মানে অল্প কিছু পয়সার বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়াই দিতাম। He started his first career as a shepherd, রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করছিলেন, ইনকামের রাস্তা। আর আমরা কাজ ভাগাভাগি করে, এটা ছোট কাজ, এটা করব না, ওটা করব না। বিষ্ণু ইসলাম ছাগল চড়াতেন মরুভূমিতে এবং এই উপার্জিত টাকাটা সুবিধা বঞ্চিত মানুষের হাতে তুলে দিতেন। চিন্তা করেন কি মানসিকতা ছিল বিষ্ণুনবী। তাহলে আপনি যদি কারোর সাথে হৃদ্যতা বাড়াতে চান, বিপদে এগিয়ে আসবেন, সাহায্য করবেন। তাহলে 6 নাম্বার হচ্ছে টু হেল্প ইন ডেঞ্জার, কেউ বিপদে পড়লে তার টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু আদার্স, আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব। পারা যাবে তো ইনশাআল্লাহ? কয়টা গেল? 7 নাম্বার হচ্ছে ভিজিটিং সিক, অসুস্থ ব্যক্তিকে ভিজিট করা। এটা অনেক বড় সওয়াবের কাজ এবং এতে আপনার হৃদ্যতা বাড়বে, ওই লোক আপনাকে মনে রাখবে। বিষ্ণু ইসলাম উনি সকালবেলা রেগুলারলি 2টা কাজ করতেন। এক হচ্ছে মদিনার বাজার ভিজিট করতে যেতেন রাফলি 10টা 10:30টার দিকে, আর ওই টাইমে উনি মদিনায় যদি কেউ অসুস্থ থাকতো তার বাসায় ভিজিট করতে যেতেন। আপনারা অসুস্থকে দেখতে যান তো না?
যাবেন। বিষ্ণু ইসলাম কোন অসুস্থের কাছে গেলে তার মাথায় হাত দিয়ে দোয়া পড়তেন। তিনি পড়তেন আল্লাহ আযহিবিন নাস, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস, ইশফি আনতাশ শাফি, লা শিফাআ ইল্লা শিফাউক, শিফাআন লা ইগাদিরু সাকমা। রোগীর মাথায় হাত দিয়ে তিনি বলতেন, হে মানুষের রব, তার রোগ তার কষ্ট দূর করেন, তাকে শিফা নসিব করেন, এমন শিফা দেন যে শিফার পরে আর সে রোগাক্রান্ত হবে না। বিষ্ণু ইসলামের এক খাদেম ছিল মদিনায়, ছোট্ট বালক, কিন্তু ধর্মে ইহুদি, ধর্মে নন মুসলিমদের সাথে হাউ শুড বি আওয়ার রিলেশনশিপ টু দ্য পিপল অফ ডিফারেন্ট ফেথ, এটা নিয়ে আমার লম্বা লেকচার আছে, শুনবেন। লম্বা, আমি একাডেমিক ওয়েতে আলোচনা করেছি, আমার ইউটিউব চ্যানেলে গেলে পাবেন। মদিনাতে এক ছোট্ট ইহুদি বালক বিষ্ণু ইসলামের খেদমত করত, এটা সেটা এগিয়ে দিত। বিষ্ণু ইসলাম কোনো কাজ থাকলে তাকে অ্যাসাইন করতেন, অ্যাপয়েন্ট করতেন, দিতেন। কিন্তু অনেকদিন হয় ছেলেটা আসে না। বিষ্ণু খুঁজলেন ওই ইহুদি বালকটা কোথায়। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো অসুস্থ। সে কি? সে তো অসুস্থ। সেই বুখারীর বর্ণনা শুনে বিষ্ণু ইসলাম তার বাড়িতে গেলেন। কার বাড়িতে? ইহুদির বাড়ি। আমরা মনে করছি শুধু মুসলিম অসুস্থ হইলেই বোধহয় দেখতে যাইতে হবে, এরকম আমরা ধারণা করে নিছি। না, অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা, দেখতে যাওয়া, এটা মুসলিম অমুসলিমের সাথে সম্পর্ক না। যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো চিন্তা, অসুস্থ হইলেই আপনার নেইবার এদিকে খ্রিস্টান যাবেন, এদিকে জুইশ যাবেন, ভিজিটিং সিক ফর অল, সবার জন্য এটা। বিষ্ণু ইসলাম গেলেন, যে তার পাশে, মাথার পাশে বসলেন। বসে তিনি বললেন, ইয়া গোলাম আসলিম, হে বালক, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এতদিন খেদমত করছে, বলে নাই। অনেকদিন খেদমত করছে, একদিনও বলে নাই। একদিনও, আজকে বলতেছে। দেখেন, বিষ্ণু ইসলাম প্রপার টাইমিং এর অপেক্ষা করতেন সবকিছুর। আমরা অনেক সময় টাইমিং বুঝি না, কখন কি বলতে হয়, কখন কি করতে হয়, কতটুকু বলতে হয়, কোথায় যে থামতে হয়, এই কমন সেন্সটা অনেকের নাই। হ্যাঁ, আমি তো হিন্দুদেরকে পাইলে ইসলামের কথা বলিই না, আমি যে তুমি শাহাদা পড়ো, এটা কখনো বলি না। আমি ইসলামের বিউটি শুধু তুলে ধরি, যে এটা এমন, এটা এমন, কিন্তু তুমি শাহাদা পড়ো এটা বলি নাই। কত লোক যে আমার কাছে আসছে শাহাদা পড়ার জন্য, হিসাব নাই, হিসাব নাই। এখন তো পাবলিকলি করি না কিছু ইস্যুর কারণে, কারণ প্রপার টাইমিং লাগবে। এতদিন খেদমত করলো বিশ্বনবী, একদিনও তাকে শাহাদা পড়তে বলে নাই, আজকে বলতেছে। প্রপার টাইমিং। যখন বিশ্বনবী বললেন, ইয়া গোলাম আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো, ছোট্ট বাচ্চা ফানাযারা ইলা ওয়াজহি আবি, তার বাবার দিকে তাকালো, মানে বুঝাতে চাইলো যে বাবা আমি কি করব। তখন বাবা বলল, আতি আবুল কাসিম। বিশ্বনবীর উপাধি ছিল আবুল কাসেম, বড় ছেলের নাম কাসেম, তো ছোটবেলায় মারা গেছে। বাবা বলল, আবুল কাসেম যা বলে তাই শোনো। কারণ এতদিনে ছেলের কাছ থেকে রিপোর্ট নিয়ে বুঝে গেছে তো এটা কে, এটা যে রাহমাতাল লিল আলামিন, এটা যে বিশ্বনবী, এটা যে দ্য লাস্ট মেসেঞ্জার, এটা বাবা মিলাই ফেলছে। বাবা বলে, আতি আবুল কাসেম, আবুল কাসেমের অনুসরণ করো। বিষ্ণু বললেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট বাচ্চাটা পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মৃত্যুর আগে সে শাহাদা পড়ে ফেললো। বিষ্ণু বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। প্রশংসা সে আল্লাহর, যে একটু আগে জাহান্নামী হওয়ার কথা ছিল যার, তাকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানায় দিলেন। ভিজিটিং সিক্স, অসুস্থকে দেখতে যাওয়া। শুধু মুসলমান হলে দেখতে যাবেন নাকি? যে কোনো ধর্মের, যে কোনো ধর্মের দেখতে যাবেন, হৃদ্যতা বাড়বে। একদিন বিশ্বনবী সাহাবাদেরকে বললেন, আজকে রোজা রেখেছো কে? নফল রোজা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, আমি। বিশ্বনবী আবার জিজ্ঞেস করলেন, আজকে কোন মিসকিনকে খাবার খাইয়েছো কে? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমি। বিশ্বনবী আবার বললেন, আজকে কোন জানাজায় শরীক হয়েছে এমন কেউ আছে? আবু বকর বললেন, আমি। বিশ্বনবী বললেন, আজকে কোন অসুস্থকে ভিজিট করে আসছো এরকম কি কেউ আছে? আবু বকর বললেন, আমি।
বিষ্ণু বললেন মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। এতগুলো গুণ যদি একটা ব্যক্তির মধ্যে থাকে, ওই ব্যক্তি তো জান্নাতি না হয়ে পারে না। 7 নম্বরে কি ছিল ভুলে গেছি, ভিজিটিং 6, অসুস্থকে দেখতে যাওয়া। পারবেন? গিফট দেওয়া। কি দেওয়া? নট নেসেসারি যে দামি কিছু দিতে হবে, নট নেসেসারি দামে দিতে হবে। ছোট্ট জিনিস দেন, একটা কলম দেন, কি দিবেন? কলম দেন, একটা ছোট বই দেন, একটা মেসওয়াক দেন, একটা টুপি দেন, আপনার সাধ্যে যা কুলায় দেন, গিফট করেন। আমি ইফতারি করতে বসলেও আমার ডানে বায়ে যারা থাকে এখান থেকে আমি দেই, কারণ একজন রোজাদারকে এক ঢুক পানি খাইয়ে ইফতারি করলেও সে সারাদিন রোজা রেখে যেই সওয়াব, তার সওয়াব না কমিয়ে ওই পরিমাণ সওয়াব আল্লাহ যিনি খাওয়ালো তার আমলনামায় দিয়ে দেয়। একটু বিতরণ করেন, একটু খাইয়ে দেন, সামান্য কিছু হলো গিফট দেন। উপহার দিলে ভালোবাসা বাড়ে। সুবহানাল্লাহ। বিষ্ণু ইসলাম নিজেই বলেছেন তাহাদাও তাহাব্বু, তোমরা একে অপরকে উপহার দাও, তোমাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবে কে? পারস্পরিক উপহার বিনিময় করবেন। ছেলেকে উপহার দিন, মেয়েকে উপহার দিন, স্ত্রীকে দিন, বন্ধুকে দিন, কলিগকে দিন, পারলে শত্রুকেও দিন। কি বলেন? শত্রুকে যদি উপহার দেন শত্রুতা থাকবে? ধরেন কারোর সাথে আপনার কম্পিটিশন, ধরেন একটা নির্বাচন, সে জিতে গেল, আপনি হেরে গেলেন, আপনি ফুল পাঠান, ফ্রুটস পাঠান, দেখবেন শত্রুতা কমে গেছে। এটাই বলেছেন বিষ্ণু ইসলাম সরাসরি যে তোমরা পারস্পরিক গিফট দাও, তাহলে শত্রুতা, the enmity will disappear, শত্রুতা দূর হয়ে যাবে, বিরোধ মিটে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। তাহলে পারস্পরিক সুসম্পর্কের জন্য, সম্পর্ক উন্নয়নের জন্য, হৃদ্যতা ভালোবাসা বাড়ানোর জন্য আমরা একে অপরকে উপহার দিব। যা পারি উপহার দেওয়ার এই কালচারটা ভালো, এটা সুন্নাহ। পারবেন তো? তাহলে 8 নম্বরে কি ছিল? গিফট, এক্সচেঞ্জিং গিফট। আচ্ছা, 9 নাম্বার হচ্ছে হসপিটালিটি, আপ্যায়ন করানো, মানে মানুষকে খাওয়ানো। মানুষকে কি শুধু নিজেই খাবেন না, খাওয়াবেনও। দুটোই ভালো, খাইবেনও খাওয়াবেনও, খাবেনও খাওয়াবেনও। খাওয়ালে হৃদ্যতা বাড়ে, কাউকে আপ্যায়ন করালে, এন্টারটেইন করালে, হসপিটালিটি করলে হৃদ্যতা বাড়ে। আরবরা কি বলে জানেন? আরবরা বলে কারো এখানে ঢুকার আগে এখানে ঢুকো, মানে হৃদয়ে ঢুকার আগে পেটে ঢুকো, আগে কলবে যাওয়ার আগে পেটে ঢুকো, তাইলে তার হৃদয়ে পৌঁছতে পারবা। বাংলাতে একটা কথা আছে, বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরে না। ঠিক কিনা বলেন? বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরে না, পেটে খেলে পিঠে সয়। এজন্য আপ্যায়ন করানো, খাওয়ানো, এটা এমন একটা টেকনিক, আপনি কাউকে আপ্যায়ন করালে মুহূর্তেই তার মনটা, হৃদয়টা আপনার দিকে ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ পড়েন, মান করেন। অনেকে মেহমান আসলে অখুশি হয়, বাসায় মেহমান আসছে, হায় রে কত ঝামেলা, আমাদের রিজিক নিয়ে টানাটানি। সে ভাবে যে তার রিজিকে ভাগ বসাতে মেহমান আসছে, আসলে না। মেহমান আল্লাহর পক্ষ থেকে মেহমানের রিজিক নিয়ে আপনার কাছে আসছে, সে আসার ফলে আপনাদের রিজিকে বরকত হয়ে গিয়েছে। সে আপনার রিজিকে ভাগ বসাতে আসে নাই, তার রিজিক নিয়ে সে আসছে, তার ওসিলায় আপনার রিজিক বাড়াই দিবে কে? বিষ্ণু ইসলাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আপনারা কি ওঠা বসা করতেছেন দু একজন? হ্যাঁ, ঠিক আছে, আমার দিকে তাকান, আওয়াজ হবে না, আমার দিকে তাকান। গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ছিলেন ইহুদি পণ্ডিত, পরে শাহাদা পড়ে মুসলিম হয়েছেন। তিনি বর্ণনা করেন, বিষ্ণু ইসলাম মক্কা থেকে যখন মদিনায় আসলেন, এসেই 4 দফা কর্মসূচি ঘোষণা করলেন। আওয়াজ করে বলতে হবে, কয় দফা? 4 দফা কর্মসূচি ঘোষণা করলেন। আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে,
প্রতিদিন মদিনার লোকেরা সানিয়াতুল ওয়াদা নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতো কখন আসবে আখিরি জামানার পায়গাম্বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন ওই যে দূর ধুধুমরু প্রান্তরে ধুলাবালি উঠতে দেখা যায়। দেখে তো মদিনার লোকেরা আনন্দে আটখান, আত্মহারা, সবাই ওয়েলকাম জানাতে লাগলো। মানুষের মধ্যে গুঞ্জরণ আওয়াজ ছড়িয়ে পড়তে লাগলো, নবী এসেছে, নবী এসেছে, নবী এসেছে। আব্দুল্লাহ ইবনে সালাম তখনও ইহুদি, তিনি এই কথা শুনে সবার সাথে তিনিও ছুটে গেলেন দেখার জন্য। দেখি তো নবী আসছে, কি নবী, কি বলে দেখি তো। তিনি বললেন, আমি ভিড় ঠেলে গেলাম, দেখলাম দুইটা উটে করে দুইজন, একটাতে আবু বকর, একটাতে বিশ্বনবী। বিশ্বনবীকে একটা নজর দেখার জন্য মদিনার লোকেরা পাগল হয়ে তার চারদিকে ক্রাউড করছিল, ভিড় করছিল বিশ্বনবীর কাছে ঘেঁষার জন্য, কাছে ঘেঁষার জন্য, মুবারক চেহারাটা একটা নজর দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমিও মানুষ ঠেলে, ধুলাবালি উঠতেছে শুধু দেখতে পাই না, মানুষ ঠেলে একবার তার দিকে তাকালাম। যখন আমি তার দিকে নজর করলাম, ফালাম্মা নাযারতু ফাআরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব, আমি তার চেহারা দেখে বুঝতে পারলাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহ, না জানি কত নূরানি ছিল বিশ্বনবীর চেহারা। বিশ্বনবীর কথা তো অনেক পরে, অনেকে চেহারা দেখেই শাহাদা পড়ে মুসলমান হয়েছে। একটা নূরের জ্যোতি বিশ্বনবীর চেহারা মোবারক থেকে সবসময় স্পার্ক করত। আল্লাহু আকবার। ফালাম্মা নাযারতু ইলা ওয়াজহিহি আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মানুষের ভিড় ঠেলে আমি যখন বিশ্বনবীর চেহারাটা দেখলাম, আমার মন বলে দিল এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে। বিশ্বনবী মানুষের ভিড় দেখে ছোট্ট একটা ভাষণ দিলেন। তিনি বললেন, আইয়ুহান নাস, ওহে মানব সকল। 4 দফা কর্মসূচির ঘোষণা। তিনি বললেন, আইয়ুহান নাস আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। ওয়া আতঈমুত তাআম, বেশি বেশি মানুষকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে রাত জেগে সালাত পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে সহজে শান্তিতে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। তাহলে মদিনায় যে বিশ্বনবী যে 4 দফা কর্মসূচির ঘোষণা দিলেন, এর মধ্যে খাওয়ানোর কথা আছে না নাই? আতঈমুত তাআম, খাবার খাওয়াও। একটা দেশে যখন খাদ্য সংকট হয়, ওই দেশের আর কোনো স্টেবিলিটি থাকে না, এটা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মদিনায় যেই খাদ্যের সংকট দূর করে দিলেন। ধনীদেরকে বললেন, খাওয়াও, মানুষকে খাবার খাওয়াও। হসপিটালিটি, আপ্যায়ন করা, এন্টারটেইন করা, এটা যদি করেন তাহলে নিজেদের মধ্যে হৃদ্যতা বাড়বে, ভালোবাসা বাড়বে। আলহামদুলিল্লাহ।